আজকে মোহনবাগান নামছে সিজনের প্রথম ম্যাচ খেলতে, সেটা আমাদের কাছে সবথেকে আনন্দের বিষয়। আর যারা প্রথম দিন থেকে আমার ভিডিও দেখেন তারা জানেন যে প্রত্যেকটা মোহনবাগান ম্যাচের আগে কিন্তু আমি সেই দিন সকালে একটা ভিডিও দিই। তাই জন্যই আজকের ভিডিওটা দেওয়া, নাহলে আজকে একদম ম্যাচের পর ভিডিও বানাতে পারতাম। বিশেষ কোনো খবর নেই, কয়েকটা আপডেট আছে, সেটা দিয়ে দেবো আজকে। তার সঙ্গে আজকের ম্যাচটা নিয়ে দু একটা কথা বলে নেবো। প্রথমত আপনারা জিজ্ঞেস করছিলেন মলিনা কবে আসবে। মলিনা কিন্তু আজকেই চলে আসছে, আর টম অ্যালডেরো সম্ভবত আজকালের মধ্যেই ঢুকে যাবে। জেমি ম্যাকলারেন আসতে চলেছে এই 3 বা 4 তারিখ করে। আর যতটুকু খবর পাওয়া যাচ্ছে 7 তারিখের মধ্যে, যেটা আমি বহুদিন আগে আপনাদের বলে রেখেছিলাম, 7 থেকে 10 তারিখের মধ্যে সমস্ত বিদেশিরা চলে আসবে। তাহলে কি 9 তারিখের ম্যাচ থেকে সমস্ত বিদেশি অ্যাভেলেবেল হয়ে যাবে? না, সেরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। জেমি ম্যাকলারেন এবং টম অ্যালডেরো আগে চলে আসার জন্য তারা কিছুটা হলেও একটা সামান্য ফিটনেস গেইন করে নেবে, বা ম্যাচ ফিট হতে পারবে কিনা সেটা বলাটা মুশকিল। সেটা ডিপেন্ড করছে তারা এই ছুটির মধ্যে কতটা ট্রেনিং করেছে, নিজেদের কতটা ফিট রেখেছে তার উপর। আর বাকি প্লেয়ারদের ফিট হতে হতে মিনিমাম তো একটা সপ্তাহ লাগবে। তার মানে আপনি ধরে নিতে পারেন যে 15-16 তারিখের আগে কিন্তু ফিট হবে না, মানে আগস্ট মাসের 15-16 তারিখ। তার মানে এটা দাঁড়াচ্ছে নকআউট স্টেজে আমরা কিছু বিদেশি অ্যাভেলেবেল পাবো, কিন্তু পুরো টিমটাকে হয়তো পাবো না। আর স্পোর্টস বিল নিয়ে যে আপডেটটা পাচ্ছি, সম্ভবত আজকে কিন্তু লোকসভায় বিলটা পাস হয়ে যেতে পারে, স্পোর্টস বিল যেটা রয়েছে, এবং এরপর রাজ্যসভা থেকে পাস হয়ে গেলেই কিন্তু সুপ্রিম কোর্টের রায়টা আসতে চলেছে। এবং তারপরেই এই এফএসডিএল আইএসএল এর মানে আইএফএফ এর যে সমস্যাটা রয়েছে আইএসএল নিয়ে, সেটা কিছুটা সমাধানের দিকে এগোতে পারে। আর আজকের ম্যাচ নিয়ে বললে মোহনবাগানের ক্ষেত্রে একটাই সমস্যা আমি দেখতে পাচ্ছি, যে গতকাল থেকে বা 2-3 ধরে যে বৃষ্টিটা হচ্ছে সেটা কিন্তু আজকেও কন্টিনিউ হচ্ছে। তো মাঠের কন্ডিশনটা কীরকম থাকবে? আপনারা বলবেন যে না, যুব ভারতীতে মাঠের কন্ডিশন খুব ভালো থাকে, খুব ভালো মেনটেন করা হয়। সেগুলো সবই জানি, কিন্তু এই টানা বৃষ্টির ফলে মাটি কিন্তু নরম থাকবে, ফলে নর্মাল যে খেলাটা বা নর্মাল আমরা যে ধরনের খেলা দেখে থাকি সেই রকম হওয়ার সম্ভাবনাটা কম থাকছে। একটু আনকমফোর্টেবল সিচুয়েশন থাকবে, দু দলের ক্ষেত্রেই থাকবে। কিন্তু মোহামেডানের ক্ষেত্রে যদি এই বিষয়টা নিয়ে কথা বলি, তাহলে কিন্তু অ্যাডভান্টেজ থাকছে, তাদের ইয়ং প্লেয়াররা রয়েছে। আর মোহামেডানের দূর থেকে শট মারারও একটা টেন্ডেন্সি রয়েছে। তো ভিজে মাঠে, কাদা মাঠে দূর থেকে শট কিন্তু স্লাইড করে বিশাল স্পিডে গোলকিপারের দিকে এগিয়ে আসে। এই সমস্ত জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে মোহনবাগান প্লেয়ারদের। যদিও বাস্তব স্যার বলেছেন তারা ডিফেন্স সামলে অ্যাটাক করবেন, মানে ডিফেন্সের দিকে জোর দেবেন, এবং মোহামেডানকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না। আর মোহনবাগানের ক্ষেত্রে সেকেন্ড যে প্রবলেমটা থাকছে, টিমের ম্যাক্সিমাম প্লেয়ার আজকে মরশুমের ফার্স্ট ম্যাচ খেলতে নামছে, কম্পিটিটিভ ম্যাচ। ফলে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম্বিনেশনের একটা সমস্যা দেখা গেলেও যেতে পারে। যদিও আবার বলছি, প্লেয়াররা অনেক ম্যাচিওর, অনেক হাই লেভেলের প্লেয়ার, তারা ম্যাচের মাঝখানেও মানিয়ে নিতে পারে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দিয়ে প্রবলেমগুলোকে সলভ করে দিতে পারে। সমস্ত সম্ভাবনাই মোহনবাগানের ফেভারে রয়েছে। আর আজকের ম্যাচে কারা কারা অ্যাভেলেবেল বললে, আপুইয়া থাপা তো খেলছে, মনবীরের খেলা নিয়ে একটা সংশয় রয়েছে, তার প্র্যাকটিস ম্যাচে একটা হালকা চোট ছিল। সুভাশিস অ্যাভেলেবেল থাকছে না। সাহালকে নিয়ে একটা 50-50 চান্স আছে সাহাল অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না। অ্যাভেলেবেল থাকবে হয়তো, কিন্তু কতটা মাঠে নামতে পারবে বা কি কন্ডিশনে আছে সেটা নিয়ে একটা ডাউট আছে, হালকা ডাউট। তবে সাহাল খেলতেও পারে। আর আজকের ম্যাচে ক্যাপ্টেন আর্মব্যাটটা থাকবে কিন্তু বিশাল কাইতের হাতে। তবে আমায় যদি পার্সোনালি বলেন, তাহলে আমি আজকে খেলায় চোখ রাখবো লিস্টানের দিকে। লিস্টান আমার মনে হচ্ছে আজকে একটা এফেক্টিভ ফ্যাক্টর হতে চলেছে। আর গতকাল পর্যন্ত আমার কাছে প্রচুর কমেন্ট এসছে যে কিভাবে খেলাটা দেখবো, তাই ছোট করে আবার বলে দিচ্ছি, যদি আপনার কাছে জিওর সিম থাকে বা আপনার বাড়ির কারুর কাছে থাকে, তাহলে সেই নাম্বারটা দিয়ে আপনি কিন্তু ফ্রিতে খেলা দেখতে পারবেন। আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে। সেখানে জিও সিমের বা জিওর কোনো নাম্বার দিতে হবে। যে ফোনের নাম্বারটা দিচ্ছেন সেই নাম্বারে একটা ওটিপি আসে, ওটিপিটা আপনার ফোনে দিতে হবে। আপনার ফোনে জিও টিভি অ্যাক্টিভেট হয়ে যাবে। জিও টিভিতে আপনি বিনা পয়সায় পুরো ম্যাচ দেখতে পাবেন। আপনার যদি নিজের জিও সিম থাকে তাহলে তো কোনো প্রবলেমই নেই। আর আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব, বাবা মা, ভাই বোন, যে কেউ যে এই খেলাটা দেখবে না, যার খেলা নিয়ে ইন্টারেস্ট নেই, তার জিও নাম্বারটা ইউজ করেও আপনি এই খেলাটা দেখতে পাবেন। এর বেশি কিছু বলার নেই, বেকার ভাট বকে লাভ নেই। তার থেকে যেটা ভালো বিষয় সেটা হচ্ছে আজকে আমাদের খেলাটা শুরু হচ্ছে। সেই আনন্দে আর ওয়েট করতে পারছি না, কখন খেলা শুরু হবে, কখন 7টা বাজবে, এই অপেক্ষায় বসে আছি। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।